আমি বিগত 16 তারিখে অ্যাডমিট কার্ড দেয়, তার 2 দিন আগে স্কুলে গেছি। এখন টাকা নিছে আমার অনেক আগেই অ্যাডমিট কার্ড। স্যাররা বলছে যে আমার অ্যাডমিট কার্ড হইব না, রেজিস্ট্রেশন হয় না, অ্যাডমিট কার্ড আসবো না। কিন্তু আমার অ্যাডমিট কার্ড স্কুলে আসছে, আমাকে অ্যাডমিট কার্ড দেওয়া হয়নি। পরে আমার বন্ধু পরীক্ষা দিতে গেছে, পরীক্ষা দিতে গিয়া ও জানতে পারছে যে আমার রেজিস্ট্রেশন হয়েছে, অ্যাডমিট কার্ড স্কুলে আসছে। পরে আমি গতকালকে স্কুলে যাওয়ার পরে দেখি হয় আমার সত্যি অ্যাডমিট কার্ড হচ্ছে। গতকালকে আমাকে অ্যাডমিট কার্ড দিছি। বিগত 3টা পরীক্ষা চলে গেছি। একটু কষ্ট হয়েছে, আমি চাইছি প্রথমে দিতে চাই নাই কেরানি যার কাছে অ্যাডমিট কার্ড ছিল। স্যার প্রথমে স্কুলে গেছি, স্কুলে গিয়ে স্যারদেরকে জানাইছি স্যার আমার ওই জায়গায় নাম আছে, সিট ফাঁকা রয়েছে, তাহলে আমার অ্যাডমিট কার্ড কি আসছে? পরে এক স্যারে বলছে যে হ্যাঁ তোমার তো অ্যাডমিট কার্ড আসছে তাহলে স্কুলে, তাহলে তুমি হেড স্যারের সাথে যোগাযোগ করো। পরে আমি হেড স্যারের রুমে গেছি, হেড স্যারের সাথে যোগাযোগ করছি। পরে হেড স্যার আবার আমার ভুল ধরছে যে তুমি এতদিনে কেন আসো না স্কুলে, অ্যাডমিট কার্ড আগে এসে নিয়ে গেতে। আমি বলছি স্যার তাহলে আপনারাই তো বলছেন যে আমার অ্যাডমিট কার্ড আসে নাই, তো এই অ্যাডমিট কার্ডটা আসছে তাহলে আমার একটু জানাইবেন না? পরে হ্যাঁ বলতেছে তুমি খবর নাও না, এটা তো তোমার দোষ, তোমার ভুল হয়েছে। পরে আমি বলছি জি স্যার আমারই ভুল হয়েছে, আপনি অ্যাডমিট কার্ডটা দেন, এই কটা পরীক্ষা আমি দিই। পরে ওই আমজাদ স্যারের কাছে ফোন দিছে, আমজাদ স্যারের পরে আবার আরেক ভাইয়ের কাছে ফোন দিছে, হ্যাঁ অ্যাডমিট কার্ড বের করে দিছে। মারামারি হলো আজকে, আমি পরীক্ষা দেওয়ার জন্য বের হয়েছি। পরে গাড়িতে তখন আমাকে কল দিছে যে তোমার রেজিস্ট্রেশন কার্ডে হেড স্যারের সাইন নাই, তুমি হেড স্যারের সিগনেচার লয়ে যাও। পরে আমি স্কুলে গেছি, স্কুলে গিয়ে দেখি হেড স্যার নাই। প্রথমত আমি রেজিস্ট্রেশন কার্ড দিছি, রেজিস্ট্রেশন কার্ড নিয়ে সেই করছে কি একটু ভান ধরছে যে সিল মারবো, সিল মারতে গিয়ে সিল মারে নাই, আমার কাছে ফিরে অ্যাডমিট কার্ড নিছে আমার বন্ধুর কাছ থেকে। অ্যাডমিট কার্ড নিয়ে পিন মেরে হ্যাঁ পকেটে বাস করে ফেলছে, অ্যাডমিট কার্ড দিব না। বলতেছে তুই চল আমার সাথে হেড স্যারের বাসায়। আমি বলছি স্যার আপনি যেখানে যাইতে বলবেন আমি যাবো, আপনাকে অ্যাডমিট কার্ডটা দেন। তো অ্যাডমিট কার্ড দিন না, তুই আমার লগে ল। পরে যাই হোক, পরে একটু ধাক্কা দেখি হয়েছে, আমার ধাক্কা দিছে 2-3 বার করে। তারপর জোরাজুরি করে আমরা 2-3 বন্ধু ছিলাম, ওই জায়গা থেকে অ্যাডমিট কার্ড লয়ে এসেছি। অ্যাডমিট কার্ড দিতে চাই নাই, ধাক্কা দেখি করছে, আমাকে মারছে। চর থাপড় দিচ্ছে বলতে এমনি হাত যারা দিচ্ছে খুশি টুসি লাগছে আর কি, থাপড় লাগছে। এর স্কুলের কেরানি, তার নাম আমজাদ, কৈলাস চন্দ্র উচ্চ বিদ্যালয়। এটা তো স্যারদের ভুলের কারণে আমি পরীক্ষা দিতে পারি না। আমি 3টা পরীক্ষা দেওয়ার জন্য ইউনো স্যারের কাছে আবেদন করব, দেখি ইউনো স্যার কি বলেন আমাকে। টেস্ট পরীক্ষায় এক সাবজেক্টে ফেল করছিলাম, টেস্টে এক সাবজেক্টে ফেল করাতে আমাকে বলছে যে তোমার রেজিস্ট্রেশন হবো না, অ্যাডমিট কার্ড আসবো না। কিন্তু পরে দেখা যাচ্ছে আমার অ্যাডমিট কার্ড আসছে, কিন্তু স্যার আমাকে জানায় না। আমার ছেলে বাড়িগাঁও স্কুলে লেখাপড়া করে, একটা সাবজেক্টে ফেল গেছে। ফেল যাওয়ার পরে জানাই দিছে যে তোমার আর পরীক্ষা দেওয়া যাবে না, তার কারণ যে এটা ঘুরে থেকে নির্দেশ। তো ঘুরে থেকে নির্দেশ, তবুও আমি হেড স্যারের কাছে সবার কাছে আমি অনেক অনুরোধ করছি যে দেখেন 10টা বছরের কামাই, আমি গরিব মানুষ, অনেক করে না আমি এই পর্যন্ত আনছি ছেলেটা, তাহলে যদি কোনো প্রকারে দেওয়া পারেন আমার ছেলেটার পরীক্ষা তাহলে দেন দয়া করে। তবুও না করছে। পরে ফর্ম ফিল আপ করার লিগে টাকাও দিছি, 2000 টাকা নিছে যে কোচিং করবার লিগে। হ্যাঁ কোচিং বলে চলবো না, ঘুরে থেকে না করে দিছে। জায়গায় হ্যাঁ 2000 টাকা ফেরত দিছে, 3000 টাকা নিছে। নেওয়ার পরে সেই 3000 টাকা এই যে ফাইনাল পরীক্ষার 2 দিন আগে সেই টাকা 3000 টাকা ঘুরে দিছে। এতদিন আমার পোলা খোঁজ খবর খালি নইতে, তাহলে হে মানুষ টাকা ঘুরে নিছে। দেওয়ার পরে তারপরেও জিজ্ঞাসে যে স্যার তাহলে আমি পরীক্ষাটা দিতেই পারবো না? কয় না, পরীক্ষা দিয়েই পারবো না। তো দেওয়া পারব না, তাহলে আমার টাকা কয় যে টাকা নিয়ে যাও। পরে ঘুরে দিছে। তার 2 দিন পরে থেকে যে পরীক্ষা আরম্ভ হয়েছে। পরে আমার ছেলের যে বন্ধু, ওর সামনের সিট আমার ছেলের, তো হ্যাঁ যায় না, দেখছে যে পরীক্ষা দিবার যায়, দেখছে যে ওই সিটটা খাইলে দেখার পরে আমার ছেলের কাছে যা কইছে যে রাহান তুমি কই। ফোন দিছে, পরীক্ষা দিয়ে বাইরে ফোন দিছে। দেওয়ার পরে কয় কি এসে রাহান তুমি কই? কয় আমি বাসায় শুয়ে দিছি। কয় তুমি রাস্তায় বাইরে, তোমার লগে কথা আছে। পরে রাস্তায় বাইরে এসে মতন কয় এই ঘটনা। তবু আমার পোলা শিউরা নেই। কয় কালকে পরীক্ষা আছে না? কয় হ আছে। তো কালকে তুমি ভালোভাবে সুন্দরভাবে দেখে একটা শিউর হইয়া আমার জানাই, তারপর আমি ছাড় দেহমনি যে সঠিক হাসাই আইছে কিনা। পরে আল্লাহ হাসাই করে সেই ছেলেটা পরীক্ষা দিবার গেছে, দেওয়ার পরে দেখে যে হাসাই, ভালোভাবে দেখে কয় হাসাই। পরে পরীক্ষা দিয়ে আবারও বাইরেছে মতন ফোন দিছে, কয় রাহান তুমি ছাড় দাও, তোমার কুট খাইলে তুমি পরীক্ষা দিয়া পারবা, তোমার ওই কাঠ বাইরেছে। তো সেটা আমার পোলাই পায় নাই কারণে জীবনে আমার পোলার 3টা পরীক্ষা পিছিয়ে গেছে। মনে করেন ফরহাদ স্যারের ফোন দেওয়াইছে, কাদের সাহেবের ছেলে, হ্যার নাম জানি কি, আলী আমজাদ, হ্যারে ফোন দেওয়াইছে। পরে হ্যার বাসায় গেছে, যায় না অনেক হুমকি দুমকি দিছে পোলারে যে হ্যাঁ তুমি লেখাপড়া ভালোভাবে করো, একটা সাবজেক্টে ফেল গেছো, আমাকে কারণে আহে নাই। যা হোক যার কারণে আইছে, তাহলে আমার পোলার কাঠটা ঘুরে থেকে বাইরে আইছে, তাহলে যদি দিত সময় মতন, তাহলে তো আমার ছেলেটা পরীক্ষা 3টা দিয়ে পারতো। তাহলে এখন 3টা পরীক্ষা পেছিয়ে গেছে গা। তারপরেও হ্যাঁ দ্বারাতে আমি এই কাজটা পাই নাই, কাগজটা পাই নাই। তাহলে স্কুলে পরীক্ষা দিবার গেছে সেই ছেলেটার কারণে পাইছি। তারপরে অনেক হেস্ত করছে, সেই কাগজটা নিছি। ওখান জানাজানি হয়েছে যে আজকে আমার ছেলে পরীক্ষা দিবার যাইব। সকালবেলা বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির মধ্যে আমার ছেলেরে একা স্কুলে ডাক দিয়ে নিয়ে, ফোন দিয়ে নিয়ে যে ওই জায়গায় একটা সাইন করতে হইব, না করলে তুমি পরীক্ষা দেওয়া পারবে না, এই কথা কই আনে আমার হেনে যায় না অনেক
মায়ের ধরে হয়েছে মানে ওই যে ওইটা নিচে আমার ছেলের হাতে কোনে ওই যে ওইটা না নিলে তো ওই যে পরীক্ষা দিয়ে হারবো না, তাই ওইটা হাতে কোনে নিয়ে গেছে কারাকারি করে হেগিনে যে সব আরো 4-5 জন ছাত্র আছে আর বন্ধুরা এরা এক গাড়িতে গেছে পরীক্ষা দিবার যাইব, হেরা সবাই মিলে নাইমা হেরা কারাকারি করে আনছে। আমার পোলার মায়ের ফিরিবার যায় না, ওর লগে যে এক ছেলে আসার বন্ধু হেও মার খাইছে সবটি পোলা পান যে সকালবেলা এরকম কাজটা করছে ওই স্কুলের ভিতরে বাড়িঘর স্কুলের ভিতরে দোতলায় নিয়ে গেছে আমার পোলারে ফোন দিয়ে নিয়ে ওইটা নিয়ে গেছে নিয়ে সাথে সাথে পকেটের ভিতরে থুইছে সেইটা কারাকারি করে অনেক জোরাজোরি করে আনছে। তখন এটার বিচার চাই আমি যে এটা সূক্ষ্ম বিচার চাই যাতে আরো কোনো ছাত্রর জানি এইভাবে নষ্ট না হয়, আমি সেই সূক্ষ্ম বিচার চাই। আর এই 3টা পরীক্ষা যে গেছে এই 3টা পরীক্ষা আমার পোলাই কিভাবে দিব এটার আমি আপনার কাছে আবেদন জানাই। আমার সহপাঠীর সাথে আমি স্কুলে পরীক্ষায় অংশগ্রহণ করতে সময় প্রথমে দেখি আমার ক্লাসের আমার সিটের সামনে সিট খালি, তখন আমি আমার বন্ধুর অ্যাডমিট হয় নাই, তাই আমি বাসায় যেয়ে বলছি বন্ধুকে যে তোর অ্যাডমিট হয়তো হয়েছে, যে আমার সামনে সিট খালি, কারণ আমি আর আমার বন্ধু একসাথেই দিছিলাম। এখন বাসায় এসে পরে করার পরে বন্ধু আর আমি সবাই 2 জন মিলে যাই একাডেমির কাছে যাই, সে বলে যে হয়েছে এটা দেয়নি, কারণ অনেকেই দেয় নাই, অনেক পরীক্ষায় ফেল করছে, অনেকেই হ্যাগো সাথে ঝামেলা হইব যদি ওরে দেয় তাই লিগে দেয় নাই কে। পরে স্কুলে যাই অনেক কইটে পরে নিয়ে আইছি, নিয়ে আসার পরে আবার আজকে পরীক্ষা দিতে আসার সময় পরে ফোন দিছে, ফোন দেওয়া বলে যে হেড স্যারের একটা সাইন লাগবো, এই কথা বলে আমাদের স্কুলে নিয়ে যায় আমার আর আমার বন্ধুরে নিয়ে যাওয়ার পরে ওইটা নিয়ে ওই অ্যাডমিট কার্ড নিয়ে পরে পকেটে ভরে আর বলে যে হেড স্যারের কাছে যাইতে হইব। আর পরে আমার বন্ধু বলে না আমি হেড স্যারের কাছে যাবো না, এখন আমি পরীক্ষা দিতে দেবো, সময় নাই। জোরাজুরি করে অনেক হাতাহাতি হয়, পরে বৃষ্টিতে ভিজে যায় তাও অ্যাডমিট কার্ড দেয় না, অনেক জোরাজুরি করার পর অ্যাডমিট কার্ড দিছে। আমার এতটা ইউনিয়ন স্যার বলছে তোমার ভুল এটাই হয়েছে, তুমি যখন শুরুতে যদি হেড স্যারে জানাইতে সে তোমার উপর চাকরি করে, তখন সে ভুল স্বীকার করছে, হ্যাঁ আমার ভুল তো মানুষ মাত্রই, টাইপিংয়ে ভুল হইতেই পারে, তাই না? এখন তো আর হাতের কাজ না যে ভুল হইলো আবার আমি ফর্ম করলাম, ওরকম না। এখন ওই জিনিসটা তার ভুল হয়েছে, সে স্বীকার করছে। এটা যদি এরকম হইতো যে সে পরীক্ষার যোগ্য তারপরে 3 দিন পরে অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে, তাহলে এই বিষয়টা এতটা সিরিয়াস হইতো। ও তো আদৌ পরীক্ষার যোগ্য না। আপনারা হয়তো অবগত আছেন যে কৈলাসচন্দ্র উচ্চ বিদ্যালয়ের একজন পরীক্ষার্থী যিনি নির্বাচনী পরীক্ষা বা টেস্ট পরীক্ষায় খারাপ করেছিলেন, এই জন্য তাকে ফর্ম পূরণ করতে দেওয়া হয়নি তখনকার সময়। পরবর্তীতে যেভাবে হোক, অসতর্কতা হোক বা কেউ ইচ্ছাকৃতভাবে হোক, ও ফর্ম পূরণ হয়েছে এবং এসএসসি পরীক্ষা 2026-এর প্রবেশপত্র এবং রেজিস্ট্রেশন কার্ড এসেছে। তো এটা তখন স্কুল কর্তৃপক্ষ পেয়েছেন, তখন তারা এটাকে কারোর কাছে প্রকাশ করেনি এবং এটা গোপন রেখেছেন। গোপন রাখার একটা কারণ হিসেবে তারা আমাদের কাছে উল্লেখ করেছেন, যেহেতু একই সাথে অন্যান্য পরীক্ষার্থীরা যারা অকৃতকার্য হয়েছেন তাদেরকে ফর্ম পূরণ করতে দেওয়া হয়নি। এখন যদি এই ছেলেকে পরীক্ষা দিতে দেওয়া হয় তাহলে তারা এসে অফিসিয়ালি বা স্কুলে এসে ঝামেলা করবেন, তারাও সম অধিকার চাইবেন, এই জন্য মূলত গোপন রাখা হয়েছিল। কিন্তু 3টা পরীক্ষা যাওয়ার পরে ওই ছেলের সিট যেখানে পড়েছে পরীক্ষা কেন্দ্রে, তারা আশেপাশে যারা ছিলেন তারা এসে ছেলেকে বলেছে যে তোমার নামে ফর্ম পূরণ হয়েছে এবং তোমাকে অ্যাবসেন্ট দেখাচ্ছে। তখন সে স্কুলে গিয়ে হেডমাস্টারের কাছ থেকে প্রবেশপত্র এবং রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করে। এর মধ্যে বাংলা 2টা পরীক্ষা এবং ইংরেজি প্রথম পত্র পরীক্ষা শেষ হয়ে যায়। ইংলিশ সেকেন্ড পার্ট পরীক্ষা থেকে সে এখন নিয়মিত পরীক্ষা দিচ্ছে। আমরা যখন এটা জানতে পেরেছি তখন আমরা ওই স্কুলের হেডমাস্টার মহোদয়কে শোকজ করেছি। একই সাথে আমরা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মহোদয় বরাবর এই জিনিসগুলো আমরা লিখিতভাবে অবহিত করেছি। এখন বাকিটা যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের কোনো নির্দেশনা দেয়, কোনো অ্যাকশন নেই, তাহলে আমরা সেটা করব। আর প্রধান শিক্ষক দেখি তার জবাবের কারণ দর্শানোর জবাবে কি বলে আমাদের কাছে। আমরা 3 কার্যদিবসের মধ্যে তাকে সকাল জবাব দিতে বলেছি। আজকে শেষ, আমরা অলরেডি পেয়েছি, তবে এখন পর্যন্ত বিস্তারিত পড়িনি, সে জবাবটা দাখিল করেছেন। একই সাথে ওইখানে যে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক আছেন তিনি নিজে স্বীকার করেছেন যে এটা তার ভুল, এটা এই পত্রটা আমি পেয়েছি। এখন আমরা শীঘ্রই এটা নিয়ে মিটিংটা দেখে যে দোষী হবেন তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।